ভারতবর্ষে যা সম্পত্তি আছে গুটি কয়েক মানুষ সেটা কন্ট্রোল করছে, যারা কন্ট্রোল করছে তাদের মধ্যে একজন বিদ্যুৎ পাঠাচ্ছে। সেই জন্য দেখবেন শুভেন্দু বাবু বাংলাদেশ নিয়ে অনেক চিৎকার করলো, সবজি আটকে দেবো, চাল আটকে দেবো, পেঁয়াজ আটকে দেবো, কারণ গরিব মানুষের তো ওগুলো, গরিব মানুষ মাটি পচাবে। কিন্তু একবারও বললো না ঝাড়খণ্ডের গড্ডা জেলা থেকে যে বিদ্যুৎটা যাচ্ছে মালদা মুর্শিদাবাদে বাংলাদেশে, ওটা বন্ধ করে দেবো, বাংলাদেশকে অন্ধকারে রাখবো। ওটা বললেই শুভেন্দু বাবুকে কি ওপর থেকে ধমকাতে, এই চুপ কর, বেশি বোকা হয়ে যাচ্ছে। ব্যবসাটা এরা ব্যবসার মতো করে নিচ্ছে, পানি বলছে বন্ধ করে দেবে, ভালো কথা। কিন্তু 2019 সালেও তো বলেছিল পানি বন্ধ করে দেবো, হঠাৎ কোন কে পানিটা চালিয়ে দিল আবার ভাই? জানতে ইচ্ছে করবে না? জানতে ইচ্ছে করবে না? ওই জানছি বলি তুমি দেশদ্রোহী, জানছি বলি তুমি ভারত বিরোধী, তোর রাখ সার্টিফিকেট। বাবা সাহেব আম্বেদকর তার টিমকে নিয়ে 2 বছর 11 মাস 18 দিন অক্লান্ত পরিশ্রম করে যে সংবিধান আমাদের উপহার দিয়ে গেছে, সেই সংবিধানে আমার বলার স্বাধীনতা আছে, এবং অবশ্যই সেই স্বাধীনতাটা শালীনতার মধ্যে যেন সীমাবদ্ধ থাকে। কেউ সমালোচনার ঊর্ধ্বে নয়। দেশের রাষ্ট্রপতিরও কিন্তু সমালোচনা করতে পারবেন, আলোচনা করতে পারবেন, দেশের প্রধানমন্ত্রীর আলোচনা সমালোচনা করতে পারবেন, তবে অনুরোধ একটাই, ভাষার শালীনতা রাখবেন।